জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয়, আচার্যদেবের দেওয়া বেশ কিছু প্রশ্নের উত্তর। দেখুন, আচার্যদেবের কাছে আমরা অনেকেই যাই, আর গিয়ে আমাদের সমস্যার কথা দাদাকে নিবেদন করলে দাদা আমাদের সঠিক দিশা দেখান। আর আমরা যদি সেই দিশাতে চলি, আর আমরা যদি সেই পরামর্শগুলো মেনে নিজের জীবনে চলার যে কায়দাটা সেটা পরিবর্তন করি, তাহলে দেখতে পাবো আমাদের জীবনে অনেকখানি আমরা উন্নত হয়েছি। এখন কথা হলো, বিভিন্ন প্রশ্নের উত্তর, বিভিন্ন সমস্যা দাদার কাছে গিয়ে নিবেদন করা। একজন জানালো দীক্ষা নিয়ে সে বিপদে পড়েছে। তাকে বললেন দীক্ষায় চলার নির্দেশগুলো আমরা পাই, এখন সে অনুযায়ী চলাটা না হলে ফল হবে কি করে? আমি রান্না করব, উনুনের অনেক উঁচুতে ভাতের হাঁড়ি রাখলাম, তাতে ভাত হবে? আগুনের সংস্পর্শে রাখলেই ভাত হবে। তাই সব কিছু যথাযথভাবে করার উপর প্রাপ্তি। একজনকে পরীক্ষায় উদ্বিগ্নতা কাটাতে বলছেন, মানে সে নিবেদন করেছে যে পরীক্ষায় শুধু উদ্বিগ্নতা আসে, তো সেটা কাটাবার জন্য একটা সুন্দর কথা বললেন। দাদা বললেন পাস ফেল ভুলে যা। ফেল করলে কি হয়েছে? তুই তো আমার মেয়ে, ফেল করলেও তুই আমার মেয়েই থাকবি। তুই নিজে প্রিপারেশনে ফাঁকি রাখবি না, তারপর যা হওয়ার হবে। এক দাদার ছেলে কথা শোনে না, শুনেই জবাব দিলেন জন্মানোর সময় লিখে দিয়েছিল সে কথা শুনবে। কথা শোনানোর অবস্থাটা নিজের আচার ব্যবহার দিয়ে করতে হয়। সার্কাসের রিংয়ের মাস্টার হিংস্র জন্তুদের নিয়ে খেলা দেখায়, হাতে হাতে তাদের মধ্যে থেকে যা নির্দেশ দেয় তা শোনে, তার পিছনে তার পড়া থাকে, তাদের দীর্ঘদিন ধরে শেখায়। দেখতে হয় নদীর পাড় ভেঙে গতিটাকে যেন অন্যদিকে না নিয়ে যায়, এইটুকুই দেখার, তাহলে সে গন্তব্যে পৌঁছাবে। কিন্তু আমি নির্দেশ দেব আর সে শুনবে, এরকম কখনোই হয় না। আমি কি মিলিটারি কমান্ডার আর সে আমার সহযোগী যে যা বলবো তাই শুনবে? আমরা বাবা মায়েরা যদি মনে করি প্রত্যেকটা কথায় আমার ছেলে মেয়ে শুনবে, এমনটা কিন্তু নয়। আমার ছেলে মেয়ে যে বাধ্য আমার হবে এমনটা নয়। আমার ছেলে মেয়ে আমার অবাধ্যও হতে পারে, কিন্তু আমার যদি তার পেছনে করাটা ঠিক থাকে আর আমার চলাটা ঠিক থাকে, তাহলে আমি না বললেও আমি যা চাই দেখব আমার অলক্ষ্যেই সে কিন্তু আমার চাওয়াটা করে নিয়েছে, যদি আমার তার পিছনে করাটা ঠিক ঠিক থাকে। আচার্যদেবকে আমরা সকলে মানি, প্রত্যেক মেয়েদের আচার্যদেব একটা নিষেধ করলেন। আজকে এই আলোচনায় আমি এটা আপনাদের শোনাবো, শুনুন, পুরোটা শুনলে বুঝতে পারবেন। একজনের কর্মক্ষেত্রে ঝামেলায় সমাধান দিতে গিয়ে বলছেন রাস্তা দিয়ে গাড়ি আসছে, আমি রাস্তা থেকে সরে দাঁড়াই নাকি ওইখানেই দাঁড়িয়ে থাকি? সরে থাকবে ঝামেলা থেকে, যাজন করবে, নিজের আচরণে দৃঢ় থাকবে। পরে আশ্রমিক মধুনাগের ছেলে সুদীপ হাসপাতালে কাজ করে। ও জানালো আগে নেটে রেজাল্ট বেরিয়েছে, সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। তিনি বললেন, মানে আচার্যদেব বললেন, খুব ভালো, খুবই ভালো, এত কিছু ঝামেলার মধ্যে মাথা ঠান্ডা রেখে পাশ করেছিস। তোর কথা আমি জানি, অনেক সময় বলতে পারিস না, কিন্তু আমি সব জানি। মাথা ঠান্ডা রেখে চলবি, এমনভাবে যাতে তোকে শ্রদ্ধা না করে পারে না, বুঝেছিস? সুদীপ তার এই কথায় খুব খুশি। একজনের সমস্যা নিরসনে বলছেন আমার কি কাম থাকবে না? থাকবে। লোভ থাকবে না? থাকবে। কাম, ক্রোধ, লোভ সব নিয়ে আমার মধ্যে সব কিছু আছে। প্রভু, তোমার প্রয়োজনে ছাড়া আর কোনো প্রয়োজন নাই, এগুলো তোমার প্রতিষ্ঠার জন্য সবগুলোকে আমি এগুলো ব্যবহার করব। সেই পাগল যে বলে ত্যাগের কথা, যে বলে এগুলোকে ছেড়ে দেওয়ার কথা, সে হচ্ছে ঘোর অসাধু, সে হচ্ছে পাজি। এগুলো নিয়েই তো আমরা মানুষ। আমরা আবার কি নিয়ে তৈরি হয়েছি? আমার শরীর এসেছে কোথা থেকে? যদি না কাম থাকে তাহলে আমার দেহ এলো কোথা থেকে? তাহলে
কোন সাধু বলে এগুলো ছেড়ে নিতে হবে? আমার ঠাকুর বলেনি তো ছাড়ার কথা, বলেছেন ব্যবহার করতে হবে উপযুক্ত নিয়ন্ত্রণে, বিধি মাফিক, কায়দা মাফিক। সে মাফিকে চললে এটা ঠিক ব্যবহার হয়। আমরা ত্যাগের জন্য জীবন দিইনি, দিয়েছি ভোগের জন্য, কিন্তু সাত্যতভাবে উপভোগ করার জন্যে জীবনকে। ত্যাগ করব কি? ল্যাংটো হয়ে জন্মেছি, একটা সুতো নাই গায়ে, 2-4টা আঁচিলের জরুলের দাগ টাগ থাকতে পারে, তাও আবার কারোর থাকে না, সেগুলো তো দেহেরই অন্তর্ভুক্ত। তাহলে ত্যাগ করব কি? কোনো ত্যাগ করতে হবে না, সবটাই ভোগ করো, কিন্তু সাত্যতভাবে। পরমদয়ালের এটাই নির্দেশ যে সবটাই বিধিমাফিক ব্যবহার করো। এমনকি খাওয়ার ক্ষেত্রেও সে বলেছে সময় মতো খাও, যেটা শরীরের জন্য ভালো সেটা খাও। আমি ঠাকুর ধরেছি কিসের জন্য? শেখার জন্য। আমিও ধরেছি, আপনিও ধরেছেন। আমি কিন্তু ধরে ধরেই শিখেছি, আপনিও ধরে শিখে যান। আপনি বলছেন আমি ঘাবড়ে যাই, তার মানে আপনার পরিষেবা ভালো ছিল না। যদি আপনি ঠিক হন তাহলে সব ঠিক, আপনি বেঠিক হলে সব বেঠিক। আপনি ঠিক মানুষ। দাদা ইতস্তত করে বলছেন এই প্রশ্নে, তা দেখে বলছেন আমি তো মনে করি আমি ঠিক মানুষ, আমি ঠাকুর তোমার সাথে আছি, তাহলে আমি বেঠিক হব কেন? আমি তো তোমার বুদ্ধি খাটাই না কোথাও, আমি না বুদ্ধির আওতায় আপনাদের কারোর সাথে কথা বলি। আমি যা বলি তোমার কাছে যেটুকু শিখেছি, মানে ঠাকুরের কাছে, সেটুকুই বলি। এটাই হচ্ছে সরল যুক্তি। এক মার বিবাহিতা মেয়ে সমস্যা জানালেন, বর 7 বছর মেয়েটাকে ছেড়ে চলে গেছে, এমন অবস্থা। তাকেও পরিবর্তন করছেন আচার্যদেব তার সমাধানী বুদ্ধি দিয়ে। শুনুন, যে ধমকের সাথে তির্যকভাবে বলছেন 7 বছর বিয়ে করে চলে গেছে, তার জন্যে পড়ে আছে। নিজের জীবনটাকে নিয়ে ভাবো, তোমার জীবন দিয়ে কত কি তুমি করতে পারতে। এই 7 বছর ধরে গুমড়ে গুমড়ে কেঁদেছ, 7 বছরে হেসে তুমি কত লোকের প্রাণ জুড়াতে পারতে। নিজের কান্নাতে তুমি কি নিজের কান্নাতে বিভোর থেকেছ, বোঝার চেষ্টা করো। আচার্যদেব সত্যি এই বর্তমান যুগে আমাদেরকে বাঁচতে শেখাচ্ছেন, চলতে শেখাচ্ছেন, আমাদেরকে পরিবর্তন করতে বলছেন, পরিবর্তন হতে বলছেন। এটাই হচ্ছে আজকালকার যুগ, যেই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সমাধানী কৌশল দিচ্ছেন বিভিন্ন রকমের বর্তমান আচার্যদেব। আমরা মেয়েরা যে কাজটা করি সে কাজটা ভালো নয়, আচার্যদেব আমাদের একটা নিষেধ করলেন। শুনুন, আমি শুনিয়েছি, আপনারাও শুনুন। একটি মেয়ের হাতে, বিশেষ করে ডান হাতের আঙুলে নখ পালিশ লাগানো দেখে বললেন, আরেকটা কথা বলি, আমরা কেউ ফিল্ম স্টার না, কাঁটা চামচে খাই না। নেল পালিশ 2 হাতে পরেছ, ওটাতে কেমিক্যাল ইউজ হয়, আর যখনই খাই আমরা খাবার গরম থাকে, গরমের সাথে কেমিক্যাল রিয়াকশন হতে পারে। এগুলো যে সবসময় ভালো কেমিক্যাল থাকে তার কোনো মানে নাই, তাই হাতে নেল পালিশ না পরাই ভালো। আমরা যেহেতু হাত দিয়ে খাই, অবশ্য কাঁটা চামচ দিয়ে খেতে অসুবিধা নাই। দেখুন, আচার্যদেব খুব ছোট্ট ছোট্ট কথা বলেন, যার অর্থ অনেক। আমাদের নিষেধ করেছেন। দেখবেন যখন নেলপালিশটা পরা হয় তার কিছুক্ষণ পর যখন গরম খাবারে হাত দিয়ে খাবারটাকে মাখানো হয়, ভাত বলুন, মুড়ি বলুন, তরকারি বলুন, মাখানো হয়, দেখবেন নেলপালিশের একটা গন্ধ বের হয়। ওটা কিন্তু নেলপালিশের কেমিক্যালের গন্ধ, যেটা গরমের সংস্পর্শে এসে ব্যাড রিয়াকশন হতে পারে শরীরে। তার জন্য আমরা মায়েরা ডান হাতে নেলপালিশ পরি, রান্না করি, খাবার খাই, এই রান্নাটা তরকারি গরম গরম খাবার মাখিয়ে আমাদের বাচ্চাদের খাওয়ায়, তাহলে আগে নিজেরা বাচ্চাদের ক্ষতি করছি। তাই আচার্যদেবের এই ছোট্ট নিষেধটা আমাদের মানতে হবে। তার অপছন্দ, আমি তাকে নিয়ে চলছি, তার পছন্দটাকে নিয়ে চলবো, তার এই ছোট্ট বারণটা আমরা শুনে নেব। যদিও আমরা আজকালকার মায়েরা শুনতে চাই না, আমরা সাজগোজটা বেশি পছন্দ করি, কিন্তু স্বাস্থ্যের ক্ষতি করে সাজগোজটাও আবার ঠিক না। এক দাদার নিবেদন শুনে বলছেন, আমি বন্ধুকে 7 দিন খাওয়ালাম, তারপর 8ম দিনে মনে হবে যে ও একদিন আমাকে খাওয়া, কিন্তু এটা হচ্ছে মন খারাপের বিষয়, তাই প্রত্যাশা রাখবেন না। এক মা তার ছেলেকে দেখিয়ে বললেন, কোনো কাজই করতে চায় না, না করতে ইচ্ছা হলে না করবে, ইষ্টবিধি করতে চায় না ওই মায়ের ছেলে। সেটা আচার্যদেবের কাছে নিবেদন গেছে। আচার্যদেব বলছেন, না করলে না করবে, না করতে ইচ্ছে হলে না করবে, যেদিন করতে ইচ্ছা করবে সেদিন করবে, বাধ্যতা বলে কিছু নেই।
ছেলেটাকে বলছেন তোর ইচ্ছা করে না করতে, ছেলেটি তখন চুপ। তাতে বলছেন কিন্তু আমার মনে হয়, ভালোভাবে শুনুন, কুয়োতে পড়লে যদি একটা ঝুলন্ত দড়ি পাওয়া যায় এবং সেটা আমাকে উদ্ধার করতে পারে, তাহলে দড়িটা ছাড়ি কেন? দড়িটাই যদি সফল হবে তাহলে সেটা ছেড়ে দিয়ে হ্যাচর পেচর করতে যাবই বা কেন? তাই নয় কি? কেননা ঈশ্বরের সাথে যুক্ত থাকলে বিপদের সময় দিনে সেটাই তাকে রক্ষা করবে কবচের মতো। এই ইষ্টভীতি, নাম ধ্যান এগুলো কিন্তু বিফলে যায় না, যে করে সে বুঝতে পারে এর কি মাহাত্ম্য। বলে যে মানুষকে ঈশ্বর পাঠিয়েছেন, এই বলে যে বিপদের সময় আমি তোমাকে রক্ষা করব। মরুভূমিতে মানুষ যখন আতান্তরে পড়ল, সেখানে দেখে যে জল নাই, খাবার নাই, শরীরে অশক্ত বোধ হচ্ছে, মাথার উপর গনগনে সূর্য। কি করে সে তখন হাঁটা শুরু করলো। একটা জায়গায় গিয়ে দেখলো গাছগাছালি জল আছে, সেখানে জল টল খেয়ে গাছের ছায়াতে জিরোতে জিরোতে বলছে, ঈশ্বর তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে বহন করবে, আর এই তপ্ত মরুভূমির মধ্যে জনমানবহীন প্রান্তরে আমাকে একাকী ফেলে গেলে। বালির ওপরে তো এক জোড়া পায়ের ছাপ দেখালাম মাত্র, তোমার পায়ের ছাপটা তো দেখলাম না। ঈশ্বর তখন বলছেন, ওরে মূর্খ মানুষ, ওই যে পায়ের জোড়া ছাপ দেখলি বালির উপর, সেটা তো আমারই পায়ের ছাপ। আমি তখন তোকে বহন করেছিলাম। আমরা কর্ম করি, ঈশ্বর বহন করেন মাত্র সেই মুহূর্তে, তিনি অলক্ষ্যে থাকেন। এইভাবে আচার্যদেব কিন্তু সুন্দরভাবে সমস্ত সমাধানী কৌশলগুলো আমাদের বলতে থাকলেন। এখন আমাদের কাজ এটাই, কর্ম করা, যেটা এতক্ষণ পড়লাম। আচার্যদেব এতক্ষণ আমাদের বললেন কর্ম আমাদের প্রত্যেককে করতে হবে। দেয়াশালাই হাতে আছে, হাতে থাকলে আগুন কিন্তু জ্বলবে না। যতক্ষণ পর্যন্ত না আমি ওই কাঠি বার করে ওই বারুদের সঙ্গে ঘর্ষণ করব, ততক্ষণ কিন্তু আগুন জ্বলবে না। এই ঘর্ষণ করছি, এটা আমার কর্ম, তাই আমাদের কর্মে অবিচল হয়ে থাকতে হবে। কর্ম আমাদেরকে করতে হবে, তাও নিখুঁতভাবে। এগুলোই সমাধানী কৌশল। বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্নভাবে আচার্যদেব দিলেন। এগুলোর মধ্যে হতে পারে আপনার কোনো প্রশ্ন সঙ্গে মিল থাকতেই পারে, তাই কৌশলগুলো অবশ্যই কাজে লাগাবেন। আর সমস্ত প্রশ্নের উত্তর আচার্যদেবের মাথায় রাখবেন। খুবই কাজে লাগে আচার্যদেবের এই পরামর্শগুলো। যখন কোনো পথ থাকে না, তখনও আমরা সেই সময় পথ দেখতে পাই, বিপদের সময় উদ্ধার হই। যখন সিদ্ধান্ত নিতে পারি না, এই কৌশলগুলো আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজ প্রসঙ্গ এইটুকুই থাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।